কথা বলি যে নাহিদ রানাকে নিয়ে অনেক কথা হয়েছিল। নাহিদ রানা যদি এই টেস্টে থাকতেন, বিশেষ করে এই সেকেন্ড ইনিংসে নাহিদ রানা যে কত বড় ভয়ঙ্কর হয়ে উঠতেন সেটা মনে হয় ভাই আমরা কল্পনাও করতে পারছি না। যাই হোক, নাহিদ রানার মতো সম্পদকে আমাদের পেলে পুষে রাখতে হবে, তাতে তিনি যাতে ইনজুরিতে না পড়েন, এই মূল্যবান সম্পদটাকে যাতে আমরা অল্প দিনে হারিয়ে না ফেলি। বিসিবি তাদের প্রতিও ক্রিকেট ভক্তদের সম্ভবত এই আহ্বানটা থাকবে। সো প্রিয় ভাইরা, বাংলাদেশ দল ফার্স্ট টেস্ট ম্যাচে ডারউইনে 2003 সালে তারা এই টেস্ট ম্যাচে খেলেছিল, এই মাঠে খেলেছিল, হেরেও গিয়েছিল। আবারও এই ডারউইনে বাংলাদেশকে আবারও আমন্ত্রণ জানানো। ডারউইনেই কেন বারবার বাংলাদেশ? সত্যি বিষয়টা প্রশ্ন রয়ে যায়। এইখানে নর্মালি ক্রিকেট খুব বেশি হয় না, বড় বড় দলকে আমন্ত্রণ জানানো হয় না, বাট বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানায়। যাই হোক প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে 198টি রান করে। তবে একটা বিষয় রয়ে যায়, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার টসে জয়লাভ করে কেন ব্যাটিংটা করবার সিদ্ধান্ত নিল? এ ধরনের একটা পেস বোলিং কন্ডিশন অস্ট্রেলিয়া বরাবরই আমরা দেখি। সো এরকম একটা কন্ডিশনে তারা ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়ে কি তাদের ভুল, নাকি বাংলাদেশ দলের বোলিংটা ভালো হয়েছে? আমার কাছে মনে হয় যে দেখুন, অস্ট্রেলিয়ার বোলার আর বাংলাদেশের বোলারদের চেয়ে তো অবশ্যই তারা ভালো। তো তাদের বোলাররা তো ঠিকই মার খাচ্ছে বাংলাদেশিদের কাছে। তার মানে আমি বলবো যে বাংলাদেশি বোলাররা অবশ্যই ভালো বোলিং করেছে, ভালো জায়গায় বোলিং করেছে বলে অস্ট্রেলিয়াকে এত কম রানে আটকে দেওয়া সম্ভব হয়েছে বলে আমরা অন্তত মনে করছি। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার আরও একটা টেস্ট ম্যাচ রয়েছে, সেটি এ মাসের 22 তারিখেই শুরু হয়ে যাবে। আমরা আশা করছি পুরো এই দুটো টেস্ট ম্যাচের, যদি অস্ট্রেলিয়াকে এই টেস্ট ম্যাচটা জয়, পরেরটা ড্র, অথবা দুটো টেস্ট ম্যাচ জিততে আসতে পারে, ভাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিংটা রয়েছে, এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল তারা কিন্তু শেষ পর্যন্ত ফাইনালও খেলতে পারে বলে অন্তত আমাদের কাছে মনে হয়। সো প্রিয় ভাইরা, বাংলাদেশ দলের একাদশটা একটুখানি দেখুন। বাংলাদেশ দলের একাদশে রয়েছে সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ। এই হচ্ছে বাংলাদেশ